নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সেরা 10। রেশন দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ল কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের জন্য হাইকোর্টে আবেদন। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের রেশন দুর্নীতি মামলায় আরো অস্বস্তি বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের জন্য হাইকোর্টে করলেন আবেদন। 12 সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 12 সেপ্টেম্বর কিন্তু বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলার শুনানির সম্ভাবনা। রেশন দুর্নীতি মামলায় আরো অস্বস্তি বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন খারিজের জন্য হাইকোর্টে আবেদন করল। রেশন দুর্নীতি মামলায় অস্বস্তি কিন্তু বাড়ছে আনিসুর রহমানেরও। জ্যোতিপ্রিয় মল্লিক পাশাপাশি আনিসুর রহমান, তাদের কিন্তু অস্বস্তি বাড়ল 12 সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর বিষয়ে আরো জানবো এখন ডিটেইলসে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, রেশন দুর্নীতি মামলার অস্বস্তি বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিকের। তার জামিন খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। একই কারণে অস্বস্তি বাড়ছে আনিসুর রহমানের। তার জামিন খারিজের আবেদন জানিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে। আগামী 12 সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তারির 14 মাস পরে তিনি জামিনে মুক্তি পান। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ দেগঙ্গা তৃণমূল নেতা আনিসুর রহমানকেও গত বছর আগস্টে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গ্রেপ্তার করেছিল। চলতি বছরের জানুয়ারিতে জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পাওয়ার সপ্তাহখানেক পরে আনিসুর রহমান জামিন পান। এই দুজনের জামিন খারিজের আবেদন নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো। অনেক পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ এবার কিন্তু রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং আনিসুর রহমান, তাদের জামিনের কিন্তু কোনো সম্ভাবনা নেই, বরং বাড়ল অস্বস্তি। লালগোলায় মহিলার নিখোঁজের ঘটনায় মামলায় সংযুক্ত এবার তৃণমূল বুথ সভাপতির নাম। তৃণমূল বুথ সভাপতিকে মামলায় সংযুক্ত করে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, লালগোলা থানায় নিখোঁজ এক মহিলার মামলায় আগাম জামিন সংক্রান্ত মামলায় তৃণমূলের বুথ সভাপতি কুরবান আলীকে মামলায় সংযুক্ত করে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি বছরের 9 এপ্রিল লালগোলা থানা এলাকা থেকে একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। লালগোলা থানায় অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় এক অভিযুক্ত কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানায়। সেই মামলা শুনানি চলাকালীনই নিখোঁজ পরিবারের পক্ষ থেকে আইনজীবী একটি চিঠি আদালতে পেশ করে। ওই চিঠিটি তৃণমূলের বুথ সভাপতি কুরবান আলী তিনি নিখোঁজ পরিবারের আইনজীবীকে লিখেছিলেন। ওই চিঠিতে উল্লেখ রয়েছে যে এই বিষয়টায় তিনি নিষ্পত্তি করে দেবেন। আদালতের প্রয়োজনে এই চিঠিটি বুথ সভাপতি হিসাবে পাওয়ার পর বুথ সভাপতি হিসাবে তার সেই চিঠিতে স্বাক্ষরও রয়েছে। নতুন করে 6 সেপ্টেম্বর এই চিঠির পরিপ্রেক্ষিতে আরেকটি এফআইআর দায়ের হয়। নিখোঁজের পরিবার এর পক্ষ থেকে আজকে মূল অভিযুক্তের আইনজীবী যখন আগাম জামিনের আবেদন জানান, তখন নিখোঁজ পরিবারের পক্ষ থেকে আইনজীবী তৃণমূল বুথ সভাপতির এই চিঠিটি বিচারপতি জয় সেনগুপ্তের কাছে পেশ করেন। চিঠিতে বিস্মিত হন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরে বিচারপতি নির্দেশ দিয়েছেন নিখোঁজ মহিলাকে উদ্ধার করে তদন্তকারী কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে এবং এই মামলায় কুরবান আলীকে সংযুক্ত করে আগামী 24 সেপ্টেম্বর তাকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। একদম, অনেক ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।